আসসালামু আলাইকুম। রোজটেক থেকে আমি মোহাম্মদ রইসুল ইসলাম। আজকে আপনাদের মাঝে যে ভিডিওটি শেয়ার করব, সেটা হচ্ছে আমরা ভিডিও হোক বা অডিও, পিকচার যেকোনো কিছু হোক, সেগুলো একটি ফরম্যাট থেকে অন্য একটি ফরম্যাটে রূপান্তরিত কিভাবে করব। এগুলো অনেক সময় আমরা দেখা যায় একটি ফরম্যাটে থাকে, আমরা একটা সফটওয়্যার বা অন্যান্য আদারওয়াইজ অন্য কিছুতে ইম্পোর্ট করব বা সেন্ড করব। সেক্ষেত্রে দেখা যায় ওই সেন্টের ওয়েতে ওই ফরম্যাটটা থাকে না। বা আমরা ফেসবুকে পোস্ট করব বা হোয়াটসঅ্যাপে একজনকে সেন্ড করব বা একটা সফটওয়্যারে নিয়ে কাজ করব, একটা ভিডিও হোক, একটা পিকচার হোক। তো দেখা যায় ওইটা ওই ফরম্যাটে সফটওয়্যারের সাপোর্ট থাকে না। তো সেক্ষেত্রে আমরা সেম সেই পিকচার হোক বা অডিও হোক, ভিডিও হোক, সেগুলোকে কিভাবে কনভার্ট করব। দেখা যায় আবার ভিডিও থেকে অডিও কনভার্ট করতে পারি না আমরা, সেটাও কিভাবে করে সেটা দেখাবো। এটাকে বলা হয় মূলত একটা ফরম্যাট। তো এরকম বিভিন্ন ফরম্যাট থাকে, যেরকম অডিওর ফরম্যাট থাকে MP3, ওয়েভ ইত্যাদি ইত্যাদি। তারপরে আপনার ভিডিও ফরম্যাট থাকে যেরকম AV, তারপরে আপনার MP4, MKV, এরকম বিভিন্ন ফরম্যাট থাকে। তারপর আপনার পিকচারের ফরম্যাট থাকে যেরকম আপনার দেখা যায় JPG, PNG, এরকম বিভিন্ন ধরনের ফরম্যাট থাকে। তো এই ফরম্যাটগুলো মূলত আসলে সাপোর্টেড একটা সম্পর্ক আছে মোবাইল বা ইত্যাদি ল্যাপটপ, কম্পিউটার, টেলিভিশন হোক, সেগুলোতে একটা নির্দিষ্ট ফরম্যাট সাপোর্টেড থাকে প্রোগ্রামের মধ্যে। সেই ফরম্যাটে শুধু ভিডিওগুলা বা অডিওগুলা, পিকচারগুলো রান করবে। অন্য কোনো আদার ফরম্যাটে যদি আসে, সেক্ষেত্রে সে ওটা ডিটেক্ট করতে পারে না বা ওইটাকে ভাইরাস চিহ্ন বা ইত্যাদি দেখায়। তো আমরা চলুন আর কথা না বাড়ায় দেখিয়েছি যে ফরম্যাট ফ্যাক্টরি থেকে কিভাবে আমরা কনভার্ট করব। আমি যে সফটওয়্যারটা নিয়ে দেখাবো, ফরম্যাটকে একটা ফরম্যাট থেকে আরেকটা ফরম্যাটে রূপান্তরিত করব, সেটা হচ্ছে ফরম্যাট ফ্যাক্টরি দিয়ে। তো ফরম্যাট ফ্যাক্টরিটা আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। এইভাবে লিখবেন ফরম্যাট ফ্যাক্টরি। পিসির জন্য এটা বেশি ব্যবহার হয়। তো পিসিতে দেখবেন ফরম্যাট ফ্যাক্টরি ফর পিসি লিখে সার্চ করার পরে আপনারা বিভিন্ন ওয়েবসাইট পাবেন, যে কোনো একটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন। তো এরকম ডাউনলোড লিঙ্ক আসবে, এখানে ক্লিক করলে আপনার ডাউনলোড শুরু হবে। তো ডাউনলোড করার পরে হয়তো জিপ ফাইল ডাউনলোড হতে পারে, সেক্ষেত্রে এক্সট্রাক্ট করে ভেঙে ইনস্টল করে নেবেন। আমার ডাউনলোড করা আছে আগে থেকেই, যে এইখানে ডাউনলোড করা আছে। তো এইভাবে ভেঙে নেবেন এক্সট্রাক্ট হেয়ার। যদি কারো এই জিপ ফাইল ভাঙার উইনারটা না থাকে, তাহলে সে উইনারটা এরকম উইনার থাকবে, সফটওয়্যারগুলো ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো এটা এভাবে স্ট্যাক হেয়ারে যে ভাঙবেন, এখানেই ভাঙবে। স্ট্যাক হেয়ারে দিলে আর ফাইল স্ট্যাক ফাইলে দিলে ফাইলে গিয়ে ভাঙবে। তো ভাঙার পরে এই সফটওয়্যারটার উপর রাইট বাটন ক্লিক করে এরপরে রান অ্যাডমিনিস্ট্রেটর এটাতে যাবেন, ইয়েস করে দেন অ্যাকসেপ্ট, এরপরে ইনস্টল ইত্যাদি এইগুলো পারমিশনগুলো দিয়ে আপনারা ইনস্টল করে নেবেন। আই এগ্রি, তারপরে নেক্সট, অ্যাকসেপ্ট, ইনস্টল, ঠিক আছে, এগুলো দিয়ে আপনারা ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, আমি ইনস্টল করব না। তো এখন চলুন আমরা দেখব একটা ভিডিওকে আমরা MP4 একটা ভিডিওকে MP3-তে কনভার্ট করব। তো সেটা কিভাবে করব দেখে দিচ্ছি। প্রথমে আমরা একটা ভিডিও আনি বা ভিডিও ফোল্ডারে, এই ভিডিওটা আনবো। এটা কি, এটা ভিডিও না, এটা MP3, এটা ভিডিও। এটাকে আমি কপি করে আনলাম। আপনাদের কাছে এরকম ভিউ হইতে পারে, এরকমও থাকতে পারে। তো এইটা দেখেন, এই যে ভিডিওটা, এটাকে কপি করে আমি ডেস্কটপে আনি আপনাদের দেখার সুবিধার্থে। তো ডেস্কটপে আমি পেস্ট করলাম। তো এই যে আমার ভিডিওটা, ঠিক আছে। এই ভিডিও থেকে আমি কি করব, অডিওতে কনভার্ট করব। আচ্ছা, আমার ফরম্যাট ফ্যাক্টরিটা ওপেন করলাম। আচ্ছা, ওপেন করার পরে এখন যে কাজটা করব, আমি যদি ফাইলের ভিতর থাকে, ফাইলের ভিতর থেকে এরকম যাওয়ার পরে এটাকে এরকম ড্র্যাগ অ্যান্ড ড্রপ করা বলা হয়, এটাকে টাইনে এনে ছাড়া। তো এছাড়া অন্যভাবে ইনপুট করা যায়। তো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করাটাই সহজ, এইটাই আমি দেখে দিতেছি।
তো এখান থেকেও যেরকম ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছাড়বো, তেমনিভাবে ডেস্কটপে যে রাখছিলাম এইখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছাড়বো। এখন একটা ভিডিও কিন্তু দুইটা ফরম্যাটে কনভার্ট, মানে দুইটা সিস্টেমে কনভার্ট হতে পারে। একটা হলো ভিডিও আর একটা হচ্ছে আপনার অডিও। তো আপনার ভিডিও দেখা যায় MP4 একটা ডিভাইসে সাপোর্ট করতেছে না, সেক্ষেত্রে দেখা যায় MKV সাপোর্ট করতেছে, সেখানে MKV দিবেন, মানে কনভার্ট করে নিতে পারেন ফরম্যাটে। আবার জিপে কনভার্ট করতে পারেন, ওয়েব কনভার্ট করতে পারেন, এরকম বিভিন্ন ফরম্যাট আছে। তো আপনারা কি করবেন, এরপরে আপনারা MP3, এই যে MP3 দেখা যায় অনেকটা MP3টা একটু বেশি সাপোর্টেড থাকে সব ডিভাইসগুলোতে। আর একটা যেটা থাকে সেটা হলো ওয়েব, বেশি পাওয়া যায়। তো এইগুলোতে আপনারা কনভার্ট করে নিতে পারেন। তো ধরেন আমি ভিডিও থেকে অডিও কনভার্ট করব। কি করব, আমি অডিওর ভিতর থেকে একটা ফরম্যাট সিলেক্ট করে দিব যে আমি এই ফরম্যাটটাতে কনভার্ট করতে চাই। আচ্ছা, আমি MP3তে করে দিলাম। এরপরে দেন ওকে করে দিব। দেওয়ার পরে এটা ওয়েটিংয়ে রয়েছে। এখন আমার কি করা লাগবে, এখানে দেখবেন একটা স্টার্ট বাটন আছে সবুজ কালারের, গ্রিন কালার, এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে লোড হবে। সাউন্ডটা একটু কমিয়ে দিই, কারণ সাউন্ডটা এটার অনেক বাজে লাগে। আচ্ছা, মানে এটা কনভার্টটা সাকসেসফুল হলে একটা সাউন্ড দেয়, যেটা আসলে কানে লাগে, এই জন্য আমি সাউন্ডটা কমাই দিছি। তো এখন এইটা দেখেন কনভার্ট হয়ে গেছে। তো এটা দেখা যায় অন্য কোনো আদারওয়াইজ ফাইলে যদি যায়, ফাইল সিলেক্ট করে দেওয়া যায় এখান থেকে, সেটিংস থেকে। তো এটা কোথায় পাবেন, কারণ অন্য কোনো ফোল্ডারে চলে গেছে, সেক্ষেত্রে কী করবেন, এই ভিডিও যেটা কনভার্ট করছেন এটার উপরে ক্লিক করবেন। এরপরে দেখবেন যে ফাইল শো করছে, আমি ইনপুট করছি এই ফাইল থেকে, আউটপুট হয়েছে এই ফাইলে। আচ্ছা, এই ফাইলের মধ্যে ক্লিক করলাম। এখন দেখেন ডেস্কটপে এটা কনভার্ট হয়েছে, আমি ডেস্কটপ থেকে নিছি, ডেস্কটপেই কনভার্ট হয়েছে। ঠিক আছে, তো ডেস্কটপে কোথায় আছে, আমি যদি এইগুলো কাটে দিয়ে মিনিমাইজ করে দিয়ে আসতো, এখন দেখেন ডেস্কটপেই কোথাও হয়েছে, এই যে ডেস্কটপে এখানে হয়েছে। আচ্ছা, এটা MP3 ফরম্যাট। দেখেন এটা ভিডিও ছিল, আর এটা কিন্তু অডিও হয়ে গেছে। এটা ভিডিও, এটা দেখেন MP4 লেখা আসছে, এই যে এখানে MP4 লেখা আসে। আবার আমরা এইভাবে দেখতে পারি, রাইট বাটন ক্লিক করে ভিডিও উপরে রেখে এখানে দিলে এই যে আমাদের ফরম্যাটটা দেখাইতেছে MP4, টাইপ অফ ফাইলস MP4। আর এটার উপর দিলে আমাদেরকে দেখাইতেছে MP3, অর্থাৎ আমরা MP4 থেকে একটা ভিডিও থেকে MP3 একটা ফরম্যাটে কনভার্ট করলাম, যেটা অডিও ফরম্যাট। আচ্ছা, এরপরে আমরা ধরেন একটা পিকচারকে আমরা কি করব, কনভার্ট করব। সেক্ষেত্রে আমরা একটা পিকচার আনি। আচ্ছা, এটা একটা ইউটিউব ব্যানার আমার চ্যানেলের। তো এটা আছে, এটাকে আমি সামনে নিয়ে এসে, এটা PNG ফরম্যাটে আছে। আচ্ছা, সামনে আনলাম দেখার সুবিধার্থে। তো এটার মতো এখানে রাখলাম। এটা দেখেন কি ফরম্যাটে আছে, PNG ফরম্যাটে আছে। ঠিক আছে, এটা ধরেন আমি JPG বা জিপ অন্য কোনো ফরম্যাটে কনভার্ট করব। কিভাবে করব, ওই একই সিস্টেমে করব। এটাকে টাইনে এনে এটার উপর ছেড়ে দিব। এরপরে দেখেন এই ছবিতে তো আর ভিডিওর ফরম্যাট দেখাবে না, ছবিতে ছবির ফরম্যাটগুলোই দেখাবে। তো পিকচারের ফরম্যাটগুলো কি আছে, এইখানে JPG, PNG, ICO, BMP, ঠিক আছে, জিফ, TIF, TGA, এই বিভিন্ন ফরম্যাট। আমি কি করব, ধরেন এটা PNG ছিল, এটা JPG-তে করব। এই যে JPG-তে করলাম। এখন আমি কি করব, ওকে করে দিব। এখন ওয়েটিং আছে, ওই আগের মতো স্টার্ট। আচ্ছা, হয়ে গেছে। আচ্ছা, এবার দেখেন এই পিকচারটা এই সাইড দিয়ে চলে আসছে। এটা কি হয়েছে দেখি, ছিল PNG, এখন হচ্ছে JPG। ঠিক আছে, এটা একটা কনভার্ট হয়ে গেল।
তো এভাবেই আপনারা ভিডিও, তারপরে অডিও, এরপরে পিকচার, এগুলা ফরম্যাট ফ্যাক্টরির মাধ্যমে একটা সফটওয়্যারের মাধ্যমে আপনারা আপনাদের মনের মতো করে কনভার্ট করে নিতে পারবেন। এই হলো আজকের ভিডিও। তো ভালো লেগে থাকলে আপনারা একটা লাইক দেবেন যদি ভালো লাগে। আর আমি আরও এরকম অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব টেকনোলজি সম্পর্কে। তো আপনাদের সঠিকটাই দেওয়ার চেষ্টা করব। সেক্ষেত্রে আপনারা যদি সঙ্গে থাকেন, ভালো কিছু শিখতে চান বা খুবই সহজলি কিছু করতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।